নির্লজ্জতার সকল সীমা অতিক্রম করে গেছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। চরম সীমা অতিক্রম করে গেছে। পৃথিবীর ইতিহাসে বিরল এরকম ঘটনা যে মুখ্যমন্ত্রী ভোটে হেরে যাওয়ার পরে ৪৮ ঘন্টা তার পদ আঁকড়ে বসে আছেন। নির্লজ্জতার চরম দৃষ্টান্ত। মানে এরকম ঘটনা কোথাও ঘটেনি। পদের এত লোভ পদের। ২০১১ সালে সিপিএম যেবার হেরেছিল, সেবার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি কিন্তু যখনই ট্রেনটা পরিষ্কার হয়ে যাচ্ছিল, মানে দুপুরের দিকে যে সিপিএম হাঁটতে চলেছে, তখনই কিন্তু উনি গাড়ি বের করে, নিজের গাড়ি, সরকারি কোনো গাড়ি না, সেই নিজের গাড়িতে বের করে রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসে। আর এই মুখ্যমন্ত্রী নির্লজ্জতার চরম সীমা অতিক্রম করে গেছে। যে একদম ছেলে মানুষের মতো, আমাকে খেলা নিতে হবে, আমি খেলবই, কেন বাদ দিবেন, আমি খেলবই, আমি ছাড়বো না, মানে এরকম একটা ভাব, শিশু সুলভ আচরণ। যাই হোক, এনাকে আর বলার মতো কিছু নেই। ইনি কাউকেই মানেন না, দেশের সংবিধান মানেন না, দেশের হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, দেশের রাষ্ট্রপতিকে অপমান করেন, প্রধানমন্ত্রীকে অপমান করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেন, শেষে গণতন্ত্রের জনতা জনার্দন তার রায়কেও নিচ্ছেন না মেনে, মানে তার রায়কেও মেনে নিচ্ছেন না। আমি বলি কি ম্যাডাম, যে সবাই মিলে তাড়িয়ে দেওয়ার থেকে নিজে সরে যাওয়াটা অধিকতর সম্মানের। নিজে সরে যাওয়াটা অধিকতর সম্মানের। আপনি তাই করুন। আপনি এক বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় মঞ্চ থেকে বলেছিলেন যে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। এখন আপনি চলে যাওয়াতে কি হবে? মুর্শিদাবাদের মতো হরগোবিন্দ দাস চন্দ্র দাসের মতো ঘটনা ঘটবে না। তারপরে হচ্ছে মুর্শিদাবাদের মতো পলায়ন হবে না কেউ। ২, ৩ হচ্ছে আপনার মানে দুর্গাপূজা করার জন্য হাইকোর্টে যেতে হবে না। ৪, মা বোনেরা হচ্ছে আপনার তুলসীতলায় প্রদীপ দিতে পারবে, শাঁখ বাজাতে পারবে। ৫ হচ্ছে হিন্দুত্ব নিয়ে কথা বললে কেউ আক্রমণ করতে আসবে না। দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য হাইকোর্টে যেতে হবে না, বা সেদিন বিসর্জন দিতে দিব না, এই ধরনের ঘটনা আর ঘটবে না। সুতরাং আপনার যাওয়াটা খুবই মঙ্গল ছিল। জনতা আপনাকে ভাবিয়ে দিয়েছে। এবার সসম্মানে আপনি একটু চলে যান। হ্যাঁ? আর আর এরকম করেন না। লোক হাসাবেন না। সারা পৃথিবী হাসবে আপনার কাণ্ড দেখে। সারা পৃথিবী হাসছে। মানে ছেলে মানুষের মতো। মানে বাচ্চারা যেমন বলে, "এই এটা আমার ব্যাট। আমি আউট। ক্রিকেট খেলছি, আমি আউট হব না। এটা আমার ব্যাট যেহেতু আমি প্রতিবার আমার আউট হবে না। আমি আউট হব না। আমি থাকবোই।" আসলে উনি ৭ই মে অবধি শপথ বাক্য পাঠ করেছেন। ৭ই মে অবধি উনি থাকবেনই। মানে সরকারি সুযোগ সুবিধা নিবেন। মানে একদিনও ছাড়বেন না। ৭ই মে অবধি তারপরে উনি চলে যেতে মানে উনি না গেলেও উনার পদ চলে যাবে। ৫ বৎসর অতিক্রান্ত হওয়ার পর উনার পদ থাকবে না। ৭ তারিখ অবধি উনার লাস্ট ডেট। ৭ তারিখ হলেই উনি চলে যাচ্ছেন।